ফিরে এলাম বিরতির পর। আমি আসবো নীলাদ্রিদার কাছে। নীলাদ্রিদা, তারপর বিশ্বজিতের কাছে আসবো। নীলাদ্রিদা, এই যে ইডি একটা অভিযান করলো, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, জিনিসপত্র নিয়ে চলে আসলেন, গোটা দেশে কোথাও ইডির ভাবমূর্তিতে তো একটা আঘাত লাগলো, বা পারসেপশন মানুষের মধ্যে একটা হলো যে গোটা দেশেই, এমন নয় যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এটা তো রাজনীতির দিক থেকে, আমি তো পলিটিক্সের কথা বলছি, আইনের কথা বলবে, ইডি কি করবে না করবে ইডির ব্যাপার, কিন্তু পারসেপশনের জায়গা থেকে ক্ষতি হলো না? না, বিষয়টা ইডি তো আর নির্বাচন দলে না, আর রেডটা কোথায় করেছে? আইপ্যাকে। সেটা কোনো রাজনৈতিক সংগঠন নয়। কিন্তু আজকের ঘটনায় আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এখানে তৃণমূল বা বিজেপি যথেষ্ট উজ্জীবিত ঘটনাটায়, তারা একটা বড় ইস্যু হাতে পেল। যারা উজ্জীবিত নয়, যারা ভেঙে পড়েছে হচ্ছে তারাই যারা এই সেটিং থিওরিতে তুলেছিল। অমিত শাহ যখন এসেছিলেন, কে একজন জিজ্ঞেস করেছিল না সেটিং আছে কি না, এক্সেট্রা এক্সেট্রা, ওই সেটিং থিওরি যারা তুলেছিল, এবং বিশেষ করে কংগ্রেস এবং সিপিএম আজকে একটু বিমর্ষ হয়ে পড়েছে। ওই সেটিং থিওরিটা ভেঙে খানখান হয়ে গেল। পশ্চিমবঙ্গের নির্বাচনে আর কেউ বলবে না তৃণমূল বিজেপির মধ্যে সেটিং ধরে ফেলেছে। এখন ওরা নতুন সেটিং ধরে ফেলেছি। এবার ইডি কি করে জানবে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে যাবে? এখন জেলে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়, এখন জেলে থাকে নিয়ে ওখানে যাবে, কি করে জানবে? ওরা বলছেন কি করে মমতা এই ডকুমেন্টগুলো নিয়ে চলে? আরে বাবা, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ পার্সোনাল নিয়ে গেলেন, ওরা আতঙ্কিত হয়ে গেছে, সিপিএম আতঙ্কিত। আজকে বাংলার মুখে বিজেপি সেটিং থিওরিটা একেবারে শেষ। লড়াইটা তৃণমূল আর বিজেপির মধ্যে স্পষ্ট হয়ে গেল। এর বাইরে কিছু কষ্ট নেই। আমি পার্থদা একটা কথা শুধু বলতে চাই, সবাই বলছে সাংবিধানিক সংস্থা ইডি, তা মুখ্যমন্ত্রীর পদটা সাংবিধানিক পদ নয়। সেটাই তো বলেছে, সাংবিধানিক পদ থেকে আমার মুখ্যমন্ত্রী, আমার তো বলো সাংবিধানিক পদ থেকে ওয়ার রুমে ঢুকে যাচ্ছে। ডকুমেন্ট নিয়ে পালিয়ে সাংবিধানিক পদ থেকে ওয়ার রুমে, ওরে বাবা, পার্টি তা সেখানে যাবে না, যাবে না সেখানে। তোমরা চুরি করতে গেছিলে, তোমরা চুরি করতে গেছিলে। একটু আগে বললেন সাংবিধানিক লোক, একটু আগে বললেন পলিটিক্যাল লোক। আমি আসছি কোনো যুক্তি নেই, হাতে হাতে হারাদন হয়ে পার্থদা কোর্টে আজকে মেনশন হয়েছে। হ্যাঁ, আজকে মেনশন করেছে ইডি, এখনো মামলা সেভাবে হয়নি। আমি মেনশন এবং মামলার মধ্যে পার্থক্যটা আমি সত্যি জানি না, দর্শকরা সবাই জানেন এমন নয়। তো এই যে কি করতে পারে, আইনগত দিক থেকে কি হতে পারে? এদিকে এনারাও সম্ভবত মেনশন বা এফআইআর করেছেন, আইনগত জায়গাটা একটু যদি বোঝান আমাদেরকে। আসলে এক্স্যাক্টলি ইডি কি ইনফরমেশনের বেসিসে আইপ্যাকে রেড করেছিল সেটা আমরা জানি না। মিডিয়ার মাধ্যমে অনেক খবরই আসে, কিন্তু সেটা একমাত্র যখন এটা কোর্টে বিচারটা মানে এর হিয়ারিংটা উঠবে তখনই একমাত্র বিচারপতি জানতে পারবেন যে এক্স্যাক্টলি কি ইনফরমেশন ছিল, বা সেটা করতে এত দেরি বা লাগলো কেন। আর যারা বাধা দিয়েছেন বলে অভিযোগ, তারা তাদের বক্তব্য রাখবেন। সুতরাং এই মামলার কি পরিণতি হতে পারে সেটা এই মুহূর্তে বলা খুব মুশকিল। তবে এই কেন্দ্রীয় এজেন্সিগুলো যেভাবে মামলা করতে করতে মাঝখানে হঠাৎ গতি হারিয়ে ফেলে, চুপ করে যায়, আবার হঠাৎ জীবন্ত হয়ে যায়, এইগুলো একটু দৃষ্টিকটু। কারণ এই সিবিআই, এই ইডি বেশ কিছু আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছিল। সম্ভবত এখন তদন্তগুলো বন্ধ, আমি কারোর নাম করব না। আবার জানি না আবার পরবর্তীকালে এই তদন্তগুলো আবার গতি পাবে কিনা। এই যে এই সিলেক্টিভ ইনভেস্টিগেশন, এবং ইনভেস্টিগেশন মাঝে মাঝে এই যে থমকে যাচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে, এইগুলো থেকে এই এজেন্সিগুলোর মর্যাদা কিন্তু নষ্ট হচ্ছে, এদের বিশ্বাসযোগ্যতা অনেকটাই নষ্ট হচ্ছে। ঠিক। বিকাশ দা, কালকে যদি শুনানি হয় তখন জানতে পারবো কি হলো। বিকাশ দা, আপনি তো পুলিশে কাজ করেছেন, আপনি বাম আমলেও কাজ করেছেন, তৃণমূল আমলেও করেছেন, হয়তো কংগ্রেস আমলেও করেছেন, হয়তো করেননি, হ্যাঁ লেফট ফ্রন্ট আমলে। তো এই যে তদন্তকারী সংস্থা, তার তো একটা, হ্যাঁ আমি জানি সবই অনেক ক্ষেত্রেই রাজনৈতিকভাবে পরিচালিত হয়, কিন্তু এই যিনি যেটা কথাটা বললেন আমাদের পার্থপ্রতিম দাস, অবসরপ্রাপ্ত বিচারক, সিবিআই কোর্টের বিচারক, যে কোথাও প্রশ্ন উঠে যায় সংস্থাগুলিকে নিয়ে। হ্যাঁ, প্রশ্ন তো যদি
আপনার ডিলে ইন ইনভেস্টিগেশন যেগুলো হয় সেগুলো হচ্ছে তার একটা কারণ দর্শাতে হয় যে কেন আমি তদন্তটা টাইমলি করতে পারিনি। অনেক কারণ আছে, আমি অন্য তদন্তে ব্যস্ত ছিলাম, আমাকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছিল, আমি সময় পাইনি, বা আমি আরেকটা কেস নিয়ে ব্যস্ত ছিলাম, এরকম বিভিন্ন কারণ হতে পারে। কিন্তু কথা হচ্ছে যে যেখানে কোনো টাইম বার নেই, টাইম বার যদি থাকে তাহলে পরে একজনকে বলা যায় যে তুমি এই টাইমের মধ্যে কেন কাজটা কমপ্লিট করোনি, ইনভেস্টিগেশন কেন কমপ্লিট করোনি। যেমন সিআরপিসিতে আছে, মানে সেশনস কেস হলে কতদিনের মধ্যে কমপ্লিট করতে হবে, তারপরে হচ্ছে এমনি কেস হলে কতদিনের মধ্যে কমপ্লিট করতে হবে, তার মধ্যে আইনে পরিষ্কার করে বলা আছে কতদিনের মধ্যে তোমার তদন্ত শেষ করতে হবে। কিন্তু হ্যাঁ, এবারে এইখানে এইসব আইনে কোথায় এর মধ্যে কি কোথাও টাইম বার আছে? টাইম বার থাকলে তো এমনি কেস এমনি ডিসমিস হয়ে যাবে, এমনি ডিসচার্জ হয়ে যাবে। যেহেতু টাইম বার নেই সেই জন্য তদন্ত সবসময় ওপেন আছে, এবং ওপেন থাকলে তদন্তকারী সংস্থা তাদের যা ভালো মনে হবে তারা সেইভাবে করতে পারে। যদি তাদের কোনো অ্যাক্ট কাউকে সন্তুষ্ট করতে পারলো না, তার জন্য তো কোর্ট খোলা আছে, কোর্টে যেতে পারে। বিষয় এইখান থেকেই বলছি যে এ তো ঠিকই বলছেন, উনি তো আইনের কথা বললেন, দুজনেই আইনের কথা বললেন, কিন্তু যে ধারণা মানুষের মধ্যে তৈরি হয় সেই ধারণার জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তো অল আউট চালিয়ে খেলছেন, চালিয়ে ব্যাট করছেন। সেই জায়গায় প্রেক্ষিতে আমি জানতে চাইছি যে মানুষের মধ্যে, জনগণের মধ্যে তৃণমূল তার দলটাকে আবার মানে কম্প্যাক্ট করে নিতে চাইছে, মানে মনে হচ্ছে, তাই না? একদম কনডেন্স করে নিতে চাইছে বলা যায়, যে বিক্ষিপ্ত বিভিন্ন জায়গাতে ছিল। আর একটা মানুষের কথা বললেন বিশ্বদা, কর্মীদের চাঙ্গা করে দিচ্ছে, চাঙ্গা করছে এক, আর মানুষের কাছে অনেকগুলো প্রশ্ন ভেসে বেড়াচ্ছিল নির্বাচনের আগে। আপনি জানেন যে কালকে পর্যন্ত সারা মানুষ ভাবছিল যে অনুপ্রবেশ, ভাবছিল ধর্ম, ভাবছিল তার কিছুদিন আগে ভাবছিল চাকরি চুরি, 100 দিনের কাজ, এগুলার কিচ্ছু নেই। এখন শুধু ইডি এথিক্যাল কাজ করেছে কিনা আর তার গণ্ডি কতটা, এবং আমি ধরে নিলাম সব আইনগত ব্যাপার, সব কিছু সেটিং অসেটিং এর তত্ত্ব ভুলে গেলাম। ইডির তার কাজ কি? ইডি দাঁড়িয়ে দেখবে, ওরা এসছে করতে, রেড করতে, মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, ওরা সরে যাবে, ফাইলগুলো নিয়ে চলে যাবে, ইডি তখন পরবর্তীকালে কোর্টে চলে যাবে। কালকে কি হবে কিচ্ছু জানে না। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক হাজার কয়েক লক্ষ মানুষ নিয়ে রাস্তায় আসবেন, আর পারসেপশন বা নির্বাচনটা এটাতে ফোকাস করে দেবে। শঙ্কু, যে প্রশ্নটা বিস্মিত করলো, কাল থেকে তো অল আউট নামছেন মমতা, তো বিজেপি স্ট্র্যাটেজি কি, বিজেপি কি করছে? দেখুন, আমি আপনাকে একটা কথা বলছি, আজকে বাংলায় যে পারসেপশনটা তৈরি হয়েছে সেই পারসেপশন হচ্ছে যে আরজি করের সময় থেকে আজকে পর্যন্ত আমরা একটাই জিনিস দেখলাম, যে ডকুমেন্ট, এভিডেন্স এগুলো ডিস্ট্রয় করা এবং তাকে সরাসরি অ্যাডমিনিস্ট্রেশনকে ব্যবহার করা, এই পরিস্থিতি তৈরি হয়ে গেছে রাজ্যে। আজকে এটা স্পষ্ট হয়ে গেছে যে এর আগে যেগুলো বিভিন্ন অফিসারদের দিয়ে করানো হতো সেটা চূড়ান্ত পর্যায় পর্যন্ত পৌঁছেছে। সরাসরি সাংবিধানিক পোস্টে থাকা রাজ্যের মুখ্যমন্ত্রী তাতে ইনভলভ হয়ে যাচ্ছেন। আজকে পারসেপশন এটা তৈরি হচ্ছে, যে কে লালা, কত টাকা ডিল হয়েছে। আজকে পারসেপশন এটা তৈরি হচ্ছে যে ওই গ্রিন ফাইলের ভেতর আছে কি, আদৌ কি তৃণমূলের ডকুমেন্ট ছিল, নাকি এমন কিছু ছিল যেটার সাথে হয়তো এই কেসের কানেকশন ছিল। উনি এভাবে অ্যাপিয়ার করবেন কেন? তো মানুষকে বোঝাতে আপনারা কোনো আন্দোলন কি কর্মসূচি কিছু নিচ্ছেন না? আপনাকে আমি আবার একটা কথা বলছি, বাংলার মানুষ বুঝে গেছেন, আপনি নিশ্চিন্তে থাকুন বিশ্ববাবু, কোনো পারসেপশন চেঞ্জ করাতে পারবে না। 26-এ ভারতীয় জনতা পার্টির সরকার আসবে। যারা ভাবছেন এসব দিয়ে আটকানো যাবে হই হল্লা করে, তাতে কিছুটা ঠেকানো যাবে, কিছুটা তদন্ত ডিলে করা যাবে। এই যে একটু আগে বলছিলেন না তদন্ত কেন ডিলে হচ্ছে, কেন ইলেকশনের আগে গিয়ে হচ্ছে, পশ্চিমবাংলায় একাধিক কেসে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের কোটি কোটি টাকা বিশ্ববাবু, প্রত্যেকটা পয়েন্টে তারা সুপ্রিম কোর্টে যান, ফলে অটোমেটিক্যালি ডিলে হয়। তদন্তকারী সংস্থা চাইলেও সেটাকে অ্যাড্রেস করতে পারেন না। আপনি জানেন সরকারের, এই রাজ্য সরকারের কত কোটি টাকা খরচা হয়েছে ইডি এবং সিবিআই থেকে কত লোককে বাঁচানোর জন্য। মানে তার মানে 26-এ আপনার ক্ষমতায় আসছে, 26-এ ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে, কারুর এ ব্যাপারে কোনো কিছু করার নেই, কারণ 21-এর চুরি আমরা এবার আটকাবো। 21-এর চুরি তৃণমূল যে করেছে সেটা বিজেপি আটকাবে। বিষ্ণুবাবু, একটা ঘটনাই 2-3 দিন আগে, মানে আপনাদের এই তথ্য চুরির পাল্টা ভোট চুরি বলছে। আমি একটা কথা আপনাকে এখানে বলি, বিজেপি কতটা আতঙ্কিত এবং ভোটের ময়দান থেকে সরে গেছে। এই 2-3 দিন আগেই ওদের রাজ্য কমিটির একজন সদস্য দেখলাম, আপনারাও দেখেছেন, আরে ভাই তুমি বলেছো আমি বলিনি, আপনি বিজেপি শোনো না,
উত্তর দিতে দাও না। ভেতরে কি হচ্ছে বিজেপির লোক? আরে বাবা টিভিতে দেখছি, টিভিতে দেখছি। বিজেপির এক্সিকিউটিভ কমিটির মিটিং কি হচ্ছে আপনি জানতে শঙ্কু পারছেন? শঙ্কু শঙ্কু আমি স্যার চুপ করে আছি, বিজেপি নিয়ে উনি চুপ করে বলছেন। আছো এটা? হ্যাঁ। অসভ্যের আমি একটা। ভয় পাচ্ছি, হ্যাঁ। আপনার হুমকিতে আমি আতঙ্কিত। আমার হুমকি? মারতে পারেন, আমি চিন্তিত, আমি হ্যাঁ, ঠিক আছে, উদ্বিগ্ন। ঠিক আছে। এই রাজ্যে anything এসব can be possible। ভাঁড়গুলোকে ডাকেন কেন? আরে তদন্ত কতগুলো কমিটি জোকা, করে ভয় পাচ্ছে। কতগুলো জোকা। এই শঙ্কু, এদেরকে ডাকেন কেন? শঙ্কু সেন্ট্রাল এজেন্সি বিশ্ববাবু এদের ডাকলে তৃণমূলকে ডাকবেন না, এই জোকারগুলোকে যদি ডাকেন, উনি এই উত্তেজিত শঙ্কু। জোকারগুলোকে যদি ডাকেন, শঙ্কু জোকার। শঙ্কু কেন্দ্রীয় হ্যাঁ। স্বরাষ্ট্রমন্ত্রীকে হ্যাঁ, বলুন, বলুন, বলুন। আবার হ্যাঁ, জেল খেটে যেতে বলবো না। আক্রমণ করবেন, জেল খেটে ওনার কাছে কোনো সবাই জানে। ডেটা নেই, শঙ্কু, উত্তরটা শঙ্কু। দিতে দাও না। উনি উত্তরটা- পার্সোনালি অ্যাটাক উত্তরটা করবেন। আরে আরে personal আপনাকে নেই তো বলার কিছু। এই শঙ্কু বিজেপি আস্তে। কমিটিতে কি মিটিং এ আলোচনা এই শঙ্কু আস্তে আরে আস্তে ভাই হ্যাঁ। টিভিতে যেটা দেখাচ্ছে। জানেন না বলবেন, আমি জানি আরে না। দাঁড়াও না। বলুন কি হচ্ছে, দাঁড়ান শঙ্কু আস্তে হ্যাঁ। কজন ছিল? ওদের শঙ্কু ওদের আস্তে। রাজ্য কমিটির একজন হ্যাঁ, শঙ্কু, সদস্য শঙ্কু, বলছেন, please, শঙ্কু, please, আরে ভাই please, শোনো না, তোমার please। মিটিং নয়। আমার মিটিং আরে ভাই মিটিং শঙ্কু, নয়, please। কথাটাই তো বললেন। বলতেই দেবে না, রাজ্য কমিটি মিটিং। বলতেই দেবে হ্যাঁ, না। হ্যাঁ, হ্যাঁ, বলুন। রাজ্য কমিটির একজন সদস্য, তার ছবি দেখানো হচ্ছে সমস্ত চ্যানেলে। আপনার চ্যানেলে হ্যাঁ। দেখিয়েছে, কি দেখাচ্ছে? তার একটা মিটিং এর বাইট, পাবলিক মিটিং। তাতে সবারই বলছে, দেখা। তাতে বলছে দেখানো লক্ষ্মীর যাবে। ভান্ডার যারা পেয়েছো, ভোটের দিন তাদের স্বামীদের বলছি স্ত্রীদের বাইরে বেরোতে আরে দেবেন না, এইসব campaign দরজা নিয়ে বন্ধ করে এটাতে কি রাখুন। উত্তর দেবেন? তার মানে কি? আরে যে মমতা বলে যারা বন্দ্যোপাধ্যায়- দল সেটা মমতা- অনুমোদন করে না। আরে তাড়ি দিন। দলের কোন তাহলে মহিলা পাঠিয়ে রেখেছেন স্বাধীনতা কেন? নিয়ে। তার দলের মানে কি? বক্তব্য স্পষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে আপনারা মহিলাদের মমতা রাস্তাঘাটে বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে। এই রাজ্যে মহিলাদের নির্বাচন রাস্তাঘাটে করে চলে বন্ধ গেছে। হয়েছে। চলে সুপ্রিম কোর্টে গেছে। চোর খেয়েছেন। কানটা মুলিয়ে দিয়েছে। চোর খেয়েছেন। পশ্চিমবাংলায় সুপ্রিম কোর্টে আবার হারবে। বলেছেন মেয়েরা রাস্তায় আবার কাজ বলছি করবে না। যে পরিষ্কার আরে বলছি ভাই, আপনি যে ব্যাপারটা নিজেরা বলুন। ভীত, বিজেপি কি সন্তুষ্ট। করছে এটা নিয়ে এই ভাববেন না। ভোটে, এই আপনারা কি ভোটে করছেন? 50টা আসনও পাবে না। এরা গ্যালারি শো করবে, এরা টিভিতে এসে দেখুন তো, খাটাবে, বিষয় কিছু বলেননি। রাস্তায় নেই। ওই সবুজ ফাইলে রাস্তায় কি নেই। ছিল? একজন মানুষের ওই কাছে সবুজ নেই। ফাইলটা নিয়ে উনি গেলেন। তার কারণ ওই সেটা ফাইলে তোমরা কি জানো। ছিল? সেটা তোমরা ওই জানো। সবুজ ফাইলে কি ছিল? তোমরা জানো। আচ্ছা, যে পুলিশ হ্যাঁ, অনেকগুলো তোমার ফাইল নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা। গাড়িতে চলে গেল। তোমার নামে গ্রেপ্তারি আপনি পরোয়ানা আমাকে ছিল। গ্রেপ্তার করুন, খাওয়াবেন বুঝেছো তো? আপনি। বুঝেছো জেলে তো? নিয়ে যাবেন, তাতে হ্যাঁ, আপত্তি তখন নেই। তুমি যখন আমার নাটক করা যাবে ওই ফাইলে কি? আবার তো পিসি ওই ফাইলে কি ছিল? আবার তো পিসি আচ্ছা, ছেড়ে দিলাম, পেছু ফাইলে কি ঘুরবে। ছিল? আবার তো আরে পিসিমা উত্তর দেবেন পিসিমা না। করে পেছু পেছু এই ঘুরবে। হচ্ছে সমস্যা। তুমি যেন কাকে আচ্ছা, পিসিমা ফাইলে কি ছিল? পিসিমা বলতে আচ্ছা, এখন কি আপনাকে বলো? আমি দাদা বলি। এই তামাশার একবার যেন ছোটা। সম্বন্ধ মতো তুই কেন? তোকারি করবো। বলো না। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে যেমন আপনারা তুই তোকারি করছেন। মিতা চক্রবর্তী, এটা কি তুই চলবে? তোকারি বরাবর বলছেন। জেল খেটেছে তাই না বলবো। খাটেনি? জিতা- দিদি, হ্যাঁ, হ্যাঁ। জেল তো কে আপনারা বলেছিল? ঘুমাচ্ছ কেন? তামাশা বিশ্ববাবু। তামাশা বলছেন চয়ন চয়নদা হ্যাঁ আপনারা কি বলছেন? বিশ্ববাবু, আমি কি বলবো? হ্যাঁ। কি বলছেন? তামাশাটা দেখছি। হ্যাঁ। দিদি কে বলেছিল? হ্যাঁ অন্য চয়নদা রাজ্যে চয়নদা চয়নদা বলুন বলুন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বঙ্কিম দাও বলে যাবে। বঙ্কিম দাও বলে যাবে। হ্যাঁ। বলছেন ফাইলে কি ছিল? এটাই চালাবে। এই যে সবুজ ফাইল। আসল ইস্যু গুলিয়ে যাবে। বিশ্বজিৎ সুবিধা হচ্ছে এই ক্লিপিংস সাংবাদিকতা ক্লাসে দেখাতে পারবে। ব্যাপারটা কি জানেন তো, যে ইস্যু ঘুরিয়ে দেওয়া, ইস্যু চেপে দেওয়া, এই ব্যাপারগুলো বিশ্বজিৎ এখন দেখাতে পারছে তার ছাত্রদের কাছে। এইটা সুবিধাটা হয়েছে এই যে এইরকম আলোচনাগুলোর জন্য। এই আলোচনার মেরিটটা কি দাঁড়ালো, আপনি এই জায়গাটা আপনাকে খুব পরিষ্কার আপনাকে বলে রাখছি। বিকাশ কই? একদম ভদ্রলোকদের ডাকুন, লেখাপড়া জানা বিকাশদাকে জিজ্ঞেস করুন না। বিকাশবাবু কোথায়? ফোন নাম্বার আছে তো, ফোন করুন তো না। উনি আজকে কিছু বলছেন না কেন? এখানটা খুব উনি এই পরিষ্কার কথা ক্ষেত্রে চুপ কেন? বলা, পরিষ্কার কথা বলবার যে আরে শঙ্কুকে টিকিট পেতে হবে। একটা নির্দিষ্ট সময় একটা আপনি কথা আমার বলছি উপর আমি। রাখবেন না, আপনি এ, বিশ্বাস করুন। বলতে দেবে না নাকি? শঙ্কু, বলতে দেবে না? আমি ছোট আমি বলে বলাকে বলতে জিজ্ঞেস করছি। দেবো। বলতে দেবো না কিন্তু। নাকি তো বলতে দেবো না, দুজনকেই বলতে দেবো না, মাঝখানে ঢুকে কেউ বলতে পারবে না। কাউকেই বলতে দেবে না। এই যে হ্যাঁ আটকে ঠিক আছে বেরিয়ে ঠিক আছে হ্যাঁ চয়নদা বলুন আচ্ছা, নির্দিষ্টভাবে একটা কথাই বলবার, সেটা হচ্ছে কি, এই টাইমিং নিয়ে যে প্রশ্নটা উঠছে না, এটার ফলে কিন্তু গোটা এই যে বিশ্বাসযোগ্যতা কমে যাচ্ছে, জজ সাহেব বলছিলেন, ওটা কিন্তু মূল বিষয়। এই যে বিশ্বাসযোগ্যতা কমে যাওয়া মানে প্রশাসনিক বিশ্বাসযোগ্যতা, আইনের বিশ্বাসযোগ্যতাটা কমে যাওয়া। এই জায়গাটা সিবিআই ওই সময় চলে আসে, আদৌ কিছু হয় না, এটা জনসাধারণের মনেও এই পারসেপশনটা চলে আসছে। এটার ফলে যেটা দাঁড়াচ্ছে, এইটা যতটা নিশ্চিন্তভাবে বিশ্বজিৎ বলছেন যে কোনো ব্যাপার না, হয়ে যাবে, ও ঠিক আছে, কিন্তু ঠিক আছে কি না সেটা কিন্তু ভোটে বোঝা যাবে যদি না ব্যালট খেয়ে ফেলে। এবং সেই জায়গাটাতেই সমস্যার জায়গা, ব্যালট খেয়ে ফেলে। ব্যালট খেয়ে ফেলে ভয় তো আছে। আমার এই যে নির্বাচনী এজেন্টকে বলা হয়েছে, বিধায়ক বলেছে মেরে সিট ভেঙে দেবো, আমার এজেন্টকে বলা হয়েছে মেরে সিট ভেঙে দেবো, বিধায়ক বলেছেন, নির্বাচিত বিধায়ক বলেছেন, এর প্রমাণ রয়েছে। মিতা চক্রবর্তী আচ্ছা, আমার এখানে একটা প্রশ্ন রয়েছে। আইপ্যাক তো একটা পলিটিক্যাল ম্যানেজমেন্টের জন্য বেসরকারি সংস্থা। ওরা ডিজিটাল ক্যাম্পেইন ডিজাইন করবে, ওরা মার্কেটিং করবে, টিএমসির বিভিন্ন প্রকল্প নিয়ে কথা বলবে এবং কিছু রিসার্চ এবং সার্ভে করে দেবে। এমন কি তথ্য, এমন কি নথি আছে আইপ্যাকের কাছে
যে মুখ্যমন্ত্রী নিজের মানে পদের মর্যাদার কথা ভাবলেন না, নিজের কোনো মানে সংবিধানের প্রতি যে ওনার দায়বদ্ধতা সেটার কথা ভাবলেন না, উনি নিজে গিয়ে উপস্থিত হয়ে গেলেন ইডি রেডের মাঝখানে। এমন কি ফিনান্সিয়াল ডিটেলস আছে বা এমন কি সেন্সিটিভ ইনফরমেশন থাকতে পারে একটা পলিটিক্যাল ম্যানেজমেন্ট কোম্পানির কাছে, যারা কিনা ক্যাম্পেইন ডিজাইন করে বা যারা কিনা সার্ভে করে, সার্ভে যদি কিছু রেজাল্ট কেউ দেখতেও পেত, প্রথম কথা হচ্ছে তারা কেন দেখবে? এটা তো একটা স্পেসিফিক এফআইআর এর উপরে ভিত্তি করে ইডি রেড করতে এসেছে। আইপ্যাক এর যারা অফিসার তারা কি এতটাই মূর্খ? তাদের যদি তারা এই ডোমেনের কোনো ফাইল তারা অ্যাক্সেস করতে চাইতো ইডি, তাহলে আইপ্যাক এর অফিসাররাই বাধা দিতে পারতেন। তাহলে এমন কি তথ্য, এমন কি নথি আছে আইপ্যাক এর কাছে যে মুখ্যমন্ত্রীকে নিজেকে যেতে হলো এবং আইন নিজের হাতে তুলে নিতে হলো? ইডি অফিসারদের সামনে তিনি তথ্য নিয়ে, হার্ড ডিস্ক নিয়ে, ল্যাপটপ নিয়ে বেরিয়ে গেলেন, আর ইডির অফিসাররা নীরব দর্শকের মতো, নিউজ স্পেকটেটরস এর মতো দেখতে থাকতেন। কি করবে? মারামারি করবে? যখন আমরা মিতা দেবী, আপনি কি চান? মারামারি করবে? রাজ্যের প্রশাসনিক প্রধান গেছেন, তিনি সাংবিধানিক প্রধান, সাথে এত পুলিশ বরকন্দাজ দিয়ে গেছেন, রাজ্যের টপ মোস্ট পুলিশ অফিসারও রয়েছেন, কি করবে? মারামারি করবে? ঠিক ঠিক। আমরা ছোট্ট বিরতি নিচ্ছি, ছোট্ট বিরতির পর ফিরে আসছি আমাদের আলোচনায়।